একজন বিজ্ঞ আইনজীবী কি নির্দিষ্ট কোনো অপরাধী যিনি তার কৃত জঘন্য কোনো অপরাধের জন্য অভিযুক্ত হয়েছেন, এমন কোনো অভিযুক্ত বা আসামির পক্ষে একজন বিজ্ঞ আইনজীবী কি মামলা পরিচালনা করতে পারবেন? যেমন ধরুন, একজন টেরোরিস্ট, সেই টেরোরিস্টের পক্ষে একজন বিজ্ঞ আইনজীবী বা অ্যাডভোকেট কি মামলা পরিচালনা করতে পারবেন? কিংবা সেই জঘন্য অপরাধী, সেই নিকৃষ্ট অপরাধী তার জঘন্য কৃতকর্ম বা জঘন্য অপরাধের জন্য, সে টেরোরিস্ট হোক কিংবা কোনো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হোক, সেই ব্যক্তি কি কোনো আইনজীবী নিয়োগ দিতে পারবেন কিনা? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে বলা হচ্ছে যে আটক বা গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে তার মনোনীত আইনজীবী নিয়োগ দেওয়ার অধিকার তার রয়েছে। সে একজন আটক বা গ্রেপ্তারকৃত ব্যক্তি চাইলে একজন তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ করতে পারবেন। সেই আইনজীবীর মাধ্যমে তার আত্মপক্ষ সমর্থনের তার সে অধিকার রয়েছে। এটি একটি বাংলাদেশ সংবিধানে দেওয়া আটক বা গ্রেপ্তারকৃত ব্যক্তির অধিকার বা হিউম্যান রাইটস। সেই হিউম্যান রাইটস থেকে সে যদি একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হোক কিংবা একজন টেরোরিস্ট হোক না কেন, তাকে সে অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। বাংলাদেশ সংবিধানে আরো বলা হচ্ছে, ফৌজদারি বা ক্রিমিনাল অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি বাংলাদেশের আইন দ্বারা, বাংলাদেশে প্রতিষ্ঠিত আইন দ্বারা নিরপেক্ষ আদালতে কিংবা ট্রাইব্যুনালে তার আত্মপক্ষ সমর্থন করে তার দ্রুত বিচারের অধিকার তার রয়েছে, যেটিকে রাইট টু ফেয়ার ট্রায়াল বলা হয়। দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইউডিএইচআর ইন্টারন্যাশনালি সেই রাইট টু ফেয়ার ট্রায়াল, সেটি একটি হিউম্যান রাইটস বা তার মানবাধিকার। সে মানবাধিকার থেকে, সে অধিকার থেকে তাকে কখনো বঞ্চিত করা যাবে না, যেটি বাংলাদেশ সংবিধানও বলা হয়েছে। এখন আসুন, একজন লয়ার, এ লয়ার ইজ এ লয়ার, তার কোনো কি থাকে না, টাইটেল থাকে না। কিন্তু এরপরও আমরা কেউ মুসলিম আইনজীবী, হিন্দু আইনজীবী, কেউ বিএনপি পন্থী আইনজীবী, কেউ আওয়ামী পন্থী আইনজীবী এরকম থাকে, কিন্তু তা এই ধরনের কোনো টাইটেল থাকা উচিত নয়। এই ধরনের কোনো টাইটেল থাকতে পারে না। যেমন কেউ ভালো মানুষের পক্ষে ওকালতি করেন তাই ভালো মানুষের আইনজীবী, কিংবা কেউ সন্ত্রাসীর পক্ষে ওকালতি করেন তাই তিনি সন্ত্রাসী পক্ষের আইনজীবী বা টেরোরিস্ট পক্ষের আইনজীবী। এই ধরনের কোনো টাইটেল থাকতে পারে না। একজন ব্যক্তি, একজন বিজ্ঞ আইনজীবী যিনি কোনো টেরোরিস্টের পক্ষে মামলা পরিচালনা করেন, তার মানে এই নয় যে তিনিও টেরোরিস্ট হয়ে গেলেন বা যেই ব্যক্তির পক্ষে মামলা পরিচালনা করতেছেন তিনিও যে টেরোরিস্ট প্রুফড হয়েছেন, তা এমন নয়। আইনে বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তি আইনের চোখে সমান। অল আর ইকুয়াল বিফোর দ্য কোর্টস অ্যান্ড বিফোর দ্য ল। প্রত্যেক ব্যক্তি আইনের চোখে সমান, তাই প্রত্যেক ব্যক্তিরই সে যেই অপরাধেই সংগঠিত করুক না কেন, প্রত্যেক ব্যক্তিরে আইনগত সুবিধা বা আইনের দ্বারস্থ হওয়ার অধিকার তার রয়েছে। এটি একটি তার মানবাধিকার। একজন বিজ্ঞ আইনজীবী যিনি এ ধরনের কোনো অপরাধীর ঘৃণিত জঘন্যতম
বা নিকৃষ্ট কোনো অপরাধের মামলা পরিচালনা করেন, তাদের কোনোভাবে বিশেষায়িত করা উচিত নয়। কেননা বাংলাদেশ সংবিধানে এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন বিধিবিধান অনুসারেও তার সে অধিকার রয়েছে। আইনের একটি ম্যাক্সিম আছে, যেখানে বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তি নির্দোষ যতক্ষণ অবধি সেই ব্যক্তি অপরাধী হিসেবে বিজ্ঞ আদালত দ্বারা প্রমাণিত না হয়। অর্থাৎ all persons are innocent until proven guilty। একজন ব্যক্তি সে যদি আটক বা গ্রেপ্তার হয় এবং বিজ্ঞ আদালত ফাইনাল ট্রায়ালে তার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ যদি প্রমাণিত না হয়, ততক্ষণ অবধি তিনি নির্দোষ বা নিরপরাধ। তাই বলা হচ্ছে অল পারসনস আর innocent until proven guilty by the honorable court। আইনে আরো একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আইন কখনো একজন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দিতে পারেন না। তাই বলা হচ্ছে হাজারো ক্রিমিনাল, হাজারো অপরাধী ছাড়া পেয়ে যাক, পার পেয়ে যাক, কিন্তু আদালত যেন একজন নিরপরাধ ব্যক্তিকেও সাজা না দেন। তাই সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রত্যেক গ্রেপ্তারকৃত বা আটককৃত প্রত্যেক ব্যক্তিরই আইনজীবী নিয়োগের অধিকার রয়েছে এবং ফেয়ার ট্রায়ালেরও সেই অধিকার, যেটি মানবাধিকার, সেই অধিকারটি রয়েছে। সেই অধিকার একজন বিজ্ঞ আইনজীবীরও রয়েছে যে তিনি কার মামলা পরিচালনা করবেন। একজন বিজ্ঞ আইনজীবী ডিসাইড করবেন তিনি কার মামলা পরিচালনা করবেন। তাই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য একজন ঘৃণিত অপরাধী, নিকৃষ্ট অপরাধী যাই হোক না কেন, তিনি যতদিন অবধি বিজ্ঞ আদালত দ্বারা দোষী প্রমাণিত সাব্যস্ত না হচ্ছেন, ততদিন অবধি তিনি একজন অভিযুক্ত বা ইনোসেন্ট, নির্দোষ, নিরপরাধ। সে তাকে টেরোরিস্ট উপাধিতে ভূষিত করা হোক না কেন, কিংবা নিকৃষ্ট ঘৃণিত অপরাধীতে ভূষিত করা হোক না কেন, একজন অ্যাজ অ্যান অ্যাডভোকেট, একজন আইনজীবীর চোখে তার সে অধিকার রয়েছে, তার পক্ষে মামলা পরিচালনা করারও অধিকার বিজ্ঞ আইনজীবী রয়েছে এবং সেই অভিযুক্ত ব্যক্তিরও একজন আইনজীবী নিয়োগ দেওয়ার অধিকার রয়েছে। এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সংবিধান যেটিকে হাইয়েস্ট অথরিটি হিসেবে ধরে নেওয়া হয়, যেটি হচ্ছে বাংলাদেশের সুপ্রিম ল, একটি দেশের সুপ্রিম ল কনস্টিটিউশন। সেই বাংলাদেশ সংবিধানে প্রতিষ্ঠিত নীতি অনুসারেও একজন ব্যক্তির সে অধিকার রয়েছে, একজন আইনজীবী নিয়োগ দেওয়ার অধিকার রয়েছে, একজন আইনজীবীরও সেই অপরাধীর মামলা পরিচালনা করার অধিকার রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।